হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে লাভ ক্ষতির থেকে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় দেখা যায়। দেখো প্রশ্নটা কি আছে, দেখো 25টি দ্রব্যের ক্রমমূল্য 20টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে লাভের হার কত? ক্রয়মূল্য অর্থাৎ 25টি দ্রব্যের যে ক্রয়মূল্য 20টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান, তাহলে লাভের হার কত? তো এক্ষেত্রে আমরা অঙ্কটা এক মিনিটে করব। তো এটাকে মানে ক্রয়মূল্যটাকে ধরে নিব, 25টি দ্রব্যের ক্রয়মূল্যটাকে ধরে নিব আমরা এম, এটাকে আমরা ধরে নিব এম, এটাকে ধরে নিব এম, ঠিক আছে। আর 20টি দ্রব্যের বিক্রয়মূল্যটাকে আমরা ধরে নিব এন, এটাকে এন ধরে নেব। তাহলে সূত্র হলো দেখো m মাইনাস এম বাই এন ইন্টু 100%। সূত্রটা কি একবার লিখে নাও, m মাইনাস n বাই এন ইন্টু 100%। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব। তাহলে দেখো তাহলে 25টি দ্রব্যের ক্রয়মূল্য আমরা ধরে নিলাম এম, এটাকে ধরে নিলাম এম। আর 20টি দ্রব্যের বিক্রয়মূল্য বা বিক্রয়মূল্যটাকে আমরা ধরে নিলাম এন। তো সূত্রটা কি হলো m মাইনাস এন বাই এন ইন্টু 100%। তো এই ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দেবো। তাহলে 25 মাইনাস কটি দ্রব্যের বিক্রয়মূল্য সমান 20টি, তাহলে 25 মাইনাস 20 বাই এন, এন মানে কত? 20 মানে 20 ইন্টু 100 এরপর %। তাহলে দেখো আমরা কিন্তু লাভের হার বার করছি, ঠিক আছে। তাহলে এখানে 25 থেকে 20 গেলে 5, আর নিচে থাকে হচ্ছে 20 ইন্টু 100%। আচ্ছা এখানে একটা শূন্য কেটে দিলাম, আর এখানে কাটলে কত? 5। আচ্ছা উপরে 5 ইন্টু 5 মানে কত? 5 5 যা কত? 25। তাহলে 25%, এটা হলো আনসার। অর্থাৎ লাভের কত? 25%। এখানে কি দেওয়া আছে? 120 টাকায় 5টি দ্রব্য কিনে, অর্থাৎ 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় বিক্রি, 160 টাকা 4টি দ্রব্য বিক্রি করে। অর্থাৎ 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকা 4টি দ্রব্য বিক্রয় করলে লাভের হার কত? অর্থাৎ বিক্রয় করলে তার লাভের হার কত? তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে সূত্র সাহায্যে করব। তাহলে এটাকে আমরা প্রথম কত টাকা কিনে কত টাকা করে দ্রব্য কিনলো, মনে করো 120 টাকায় 5টি দ্রব্য কিনছে, তাহলে 120 টাকা 5টি দ্রব্য। আমি এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম এম, এটাকে ধরে নিলাম এম, এটাকে ধরে নিলাম এম, আর এটাকে ধরে নিলাম বি, আর এটাকে ধরে নিলাম এন, এটাকে ধরে নিলাম এন। তাহলে দেখো অঙ্কটা কি হবে? ওটা হবে bm মাইনাস an বাই an ইন্টু 100%। এটা হলো সূত্র, মানে লাভের হারের সূত্রটা। তাহলে আবার বলছি, দেখো 120 টাকায় 5টি দ্রব্য কিনে 120 টাকা 5টি দ্রব্য কিনে 160 টাকা 4টি দ্রব্য বিক্রি করা হলো, তাহলে তার লাভের হার কত? তাহলে আমরা প্রথম কত টাকা কিনলো? 120 টাকা। তো 100 এখানে 120 টাকা আমরা ধরে নিলাম এ, আর কটি দ্রব্য কিনছে? 5টি দ্রব্য, এটা ধরে নিলাম এম। এরপরে দেখো কত টাকা বিক্রি করে? 160 টাকা, এটাকে ধরে নিলাম বি, আর কটি দ্রব্য বিক্রি করে? 4টি দ্রব্য, এটাকে ধরে নিলাম এম। তাহলে ডাইরেক্ট সূত্রটা বানালাম, কি হলো? bm মাইনাস an বাই an ইন্টু 100%। তাহলে আমরা এর মানটা বসিয়ে দাও। তাহলে দেখো মানটা বসলে কি হবে? দেখো তাহলে মানটা বসলে কি হবে এখানে? তাহলে pn মানে কত? 160 ইন্টু 5 মাইনাস 120 ইন্টু 4
বাই 120 ইন্টু 4 ইন্টু 100 এরপর পার্সেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে 160 ইন্টু 5 করলে হয়ে যাবে 800 মাইনাস আর 120 ইন্টু 4 ইন্টু করলে হয়ে যাবে 480 বাই এখানে আর 480 ইন্টু 100%। ঠিক আছে। এরপরে 800 দেখো 800 থেকে 480 চলে গেলে 320, এটা হবে কত? 4টা করলে 320 বাই 480 ইন্টু 100%। ঠিক আছে। এরপর আমরা কাটাকাটি করব। তো এখানে একটা জিরো কেটে দেবো, একটা জিরো এখানে একটা জিরো কেটে দিলাম। আর এখানে আমরা যদি দেখো 2 দিয়ে কাটি, এটা হবে 4 আর 2 দিয়ে কাটলে 16 আর 2 দিয়ে কাটলে 8 আবার 2 দিয়ে কাটলে কত হবে? 12। 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 2 4 দিয়ে কাটলে 3। তো এখানে দেখো 2 ইন্টু 100 মানে কত? 200 আর নিচে 3। তো এটাকে আমরা যদি মিক্স ফ্র্যাকশন নিয়ে যাই তাহলে 66 হোল 2/3%, এটাই হলো আনসার।